আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 9টা বাজে। একটু বাহিরে যাব আম্মুর বাসায়। আমার কিচেনের অবস্থা খুবই বাজে। এগুলি সব গুছগাছ করে আম্মুর বাসার জন্য রওনা দিব। যে বাজে হচ্ছে 9টা, এখন আমি ঘরটর গুছগাছ করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আম্মুর বাসার জন্য রওনা দিব। আর আমার ছেলে আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে। ওরা সেই ঘুম। আমি যত দেরিতেই ঘুমাই না কেন, আমার সকালে তাড়াতাড়ি উঠতে হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30 বাজে। তো উঠে আমার অনেক কাপড় ধোয়া ছিল, ভেজায় ফেলছি ওয়াশরুমে। এখন আমার ঘর ক্লিন করব, এরপরে রেডি হব, তারপর আম্মুর বাসার জন্য রওনা দিব। সাহিরকে ঘুম থেকে উঠাবো। সাহির এখনও ও অনেক রাতে ঘুমাইছে, এজন্য এখন আর ডাক দিচ্ছি না, ওকে 9:30 বাজে ডাক দিব। এই আমার কিচেনের অবস্থা। রাতে খাবার দাবার খাইছি, ওগুলো এখনো ক্লিন করি নাই। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর আর কি ফার্নিচার মোছার যে একটা কাপড় থাকে, সে কাপড় হারাই ফেলছি। অনেকবার খুঁজছি, এখন খুঁজে পাইনি, দেখি আবার খুঁজি। তো আমি এখন সাহিরের রুমটা গুছায় নিব। ওর ব্যাগ টেকে এগুলি, কালকে পাঞ্জাবি খোলা রাখছে এখানে। আর দেখেন ওর পড়ার টেবিলের কী অবস্থা, বই খাতা এক সাইডে, আর এদিকে খেলনা দিয়ে ভরা। ও এগুলি দিয়ে প্রতিদিনই খেলা করে। এগুলো ওর পছন্দের কিছু জিনিস, যেগুলো ওর পড়ার টেবিলে রাখে। তো এখান থেকে আর আমি সরাই না, থাক ছোটো মানুষ, এগুলো সরাসরি আমি প্রতিদিন মুছে ফেলি। কি রেখে দিচ্ছে, ওটার একটা ফ্যান, পাখাগুলো কামড় দিয়ে কি করে রাখছে। বাচ্চা বলতেই দুষ্টু, যদিও সাহিদ তেমন দুষ্টামি করে না। ও খুব শান্তশিষ্ট ছেলে, ও তেমন একটা আমাকে বিরক্ত করে না। আর মোবাইল পাইলে তো শুধু মোবাইলই দেখতে থাকে, অন্য কিছু করে না। মোবাইলে গেম খেলবে চুপচাপ। আর এগুলো এখানেই রেখে দিই, নয়তো আবার বলবে আম্মু আমার এগুলো কেন সরাইছে। দেখেন এখানে সব বই রেখে দিচ্ছে। দেখেন ওর ডয়রে কি ঢুকাইছে ডয়রে। ওর ব্রাশ, ওর ফেভারিট বাইক, এই যে একটা বাইক। তারপর পড়ার টেবিল ওর মতন থাকুক, ছোট হইলেও নিজের কাজ নিজের মতন করা ভালো। ওর সব কিছু ওর মতন গুছিয়ে রাখুক, আমি শুধু প্রতিদিন এগুলো একটু মুছে রাখি, যাতে ধুলা পড়ে থাকে। আমি 2বার ঘরে ফার্নিচার মুছি, যদিও এত পরিমাণ ধুলা থাকে যা বলার বাহিরে। এই যে রুনো কাঠ, আর এটা যেন কি পোকেমন কাঠ। আমার জিনিস খুব কমই ধরি, ছোটো মানুষ নিজের মতন গুছিয়ে রাখতে পার্সোনালভাবে পছন্দ করে। আর এই যে আমি ওর রুম গুছানো শেষ। দেখেন আমার ছেলে কার্টুন ভালো নেই জন্য চোখ আর মুখ কি ও পেন্সিল দিয়ে এগুলি ড্র করে দিচ্ছে, এগুলো রাখা যাবে না, পারবে পরে। এই জন্য একটু বড় হয়েছে, কার্টুন পছন্দ করে না। আর এই যে আমাদের বাঙালির জাতির কুখ্যাত ঝাড়ু, যেই ঝাড়ু ছাড়া আমাদের একদম শোভা নষ্ট। না, সৌন্দর্য, বাঙালি মেয়ের সৌন্দর্যই হাতে ঝাড়ু আর হচ্ছে খুরচুন, যেটা দিয়ে আমরা নাড়াচাড়া করি আর কি।
এটা যতই আমরা পড়াশোনা করি না কেন, এই দুইটা কাজ আমাদের করতেই হয় জীবনে, ঝাড়ু আর হচ্ছে রান্না। আসলে আমরা মেয়েরা অনেক শিক্ষিত হলে কি হবে, কিন্তু ঘরের এই কাজগুলো করতেই হয়, না করলে হয় না। ঠিক আছে, অনেক কথা বললাম, এরপরে আম্মুর বাসায় যাওয়ার সময় ভিডিও করবো নি। এই যে সাহির আর আমি রেডি হয়ে গেছি আম্মুর বাসায় যাওয়ার জন্য। কি খুশি লাগতেছে? সবাই নানুর বাসায় যাওয়ার জন্য পাগল। তো আম্মুর বাসায় চলে আসছিলাম, কিছু ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল আমার ভাইয়ের ওয়াইফ ইশরাতের, ওর প্রেগনেন্সির 5 মাস চলতেছে। তো আমাদের এখানে এটা এমনি মজার রিচুয়াল আর কি, 5 ফল করায়। এটা সবার করাতে হবে তা না, যার ইচ্ছা হয়। তো আমরা শখের বসে, ও আমাদের একমাত্র ভাইয়ের ওয়াইফ, এই জন্য ওর 5 ফলের আমরা একটু ছোট করে একটা অনুষ্ঠান করি। অনুষ্ঠান কি, আমরা ফ্যামিলি মেম্বারই ছিলাম, আমরা 4 বোন ছিলাম আর আমাদের বাচ্চা কাচ্চা ছিল। হঠাৎ করেই প্ল্যানটা হয় আসার কিছুক্ষণ আগে। তো ওকে ফল খাওয়াচ্ছিলাম আপুর আমরা সবাই। আমরা চলে যাব ওই আগ মুহূর্তেই ভিডিওটা করা। তো আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম। এখানে ইশরাত বলতেছিল আদরে ওর ফল খেয়ে ফেলছে। ইশরাত আমাদের একমাত্র ভাইয়ের ওয়াইফ, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমরা বোনের মতনই থাকি সব সময়। আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারা, এখন ওরা সবাই মামিকে ফল খাওয়াবে। ওর মামি ওদের অনেক আদর করে। এখন আম্মু আসছে, আম্মু একটু খাইয়ে দেবে। আম্মু নর্মালি ছিল, আমরা চলে যাব, এটা আম্মুকে হঠাৎ করে বলি যে চলো আম্মু ওর একটু 5 রকম ফল খাওয়াই। আমরা তো সহজে বাসায় যাওয়া হয় না, এই জন্য হঠাৎ করে ওদের স্কুল 2 দিন বন্ধ ছিল, এই জন্য হঠাৎ করে আপু আমরা প্ল্যান করি যে আমরা যাব আর আসব, কারণ আম্মুর বাসায় তেমন থাকা হয় না আমাদের। আর এখানে দেখেন বাচ্চারা খুব মজা সহকারে ওর মামিকে খাইয়ে দিচ্ছে। আমরা বোনরাও একটু খাওয়াই, ও খেতে পাচ্ছিল না। তো আমরা অনেকই মজা করছি। আমার ভাইয়ের ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ সবল থাকে আর ওর বেবিটাও যেন সুস্থ সবলভাবে দুনিয়াতে আসতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।